আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে রমজান মাসে কিভাবে খেলা করি আমরা। এখন আসরের নামাজ পড়ে তারপরে যাব, চলুন দেখে আসা যাক। এখন আমরা নামাজ পড়ে বের হচ্ছি, রওনা দিচ্ছি। তো আমরা এখন সবাই নামাজ পড়ে বেরিয়ে পড়েছি, খেলার উদ্দেশ্যে গন্তব্যে রওনা দিচ্ছি। তো সবাই এখন হাসি খুশিতে মেতে রয়েছে, একে অপরের সঙ্গে আড্ডা করছে এবং খেলার জন্য রওনা দিয়েছে। তো আশপাশের মানুষ সবাই দেখছে খেলাটা। মাঠে, এটা হলো আমাদের মাঠ, এখানে আমরা খেলি মূলত। তো এই মাঠ সংস্কারের জন্য মাঠটা চষা হয়েছে, এটা ঠিক করতে প্রায় 1.5 মাস মতো টাইম লাগবে আর কি। তো আমরা এখান থেকে প্রায় 5 মিনিট দূরের একটি জায়গায় যাচ্ছি, সেখানে আমরা আর কি শর্ট পিচ খেলবো। তো সবাই যাচ্ছি, যারা যারা খেলবো, আমিও যাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে ওখানে আছে আর কি, দেখা যাক কারা আছে, আমরাও যে দেখি। এখন মূলত সবাই, অনেকে ম্যাক্সিমাম চলে এসেছে, এছাড়াও হয়তো বা আরো অনেকে আসতে পারে, কারণ প্লেয়ার তো অনেক। তো এখন আবার এই যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আমাদের শ্রদ্ধেয়ভাজন বড় ভাই তমাল ভাই। তার হাঁটাটার স্টাইল কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবেন। তো আমাদের 2 ছোট ভাই, তো ভাগ করতে দিয়েছে তাদেরকে, বললাম আজ তোমরাই ভাগ করো। তো ওরা ভাগ করছে আর কি খেলার জন্য। তো 2 জন ভাগ করছে, একটি হলো এবিডি প্লেয়ার্স এর ফ্যান আর একটি মিচেল স্টার্কের ফ্যান। তো ওদের ভাগটা শেষ, এবার ওরা টসও হয়ে গিয়েছে, যে টসে জিতে গিয়েছে আর কি। আমি যে দলে ছিলাম সে আর কি টসে হেরে গিয়েছে। আর পাড়ার ক্রিকেটে টসে জিতা মানে ব্যাটিং ফার্স্ট। তো আমরা মূলত যেহেতু টসে হেরে গিয়েছি, তাহলে ফিল্ডিং তো করাই লাগবে। তো ফিল্ডিং এর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এবং ফিল্ডিং সেট আপ করছি। আর সবাইকে সবার পজিশন মোতাবেক তাকে দাঁড় করিয়ে দিচ্ছি এবং ওরাও ব্যাটিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখা যাক, নাইম শেখ ওপেনিং ব্যাটিং নেমেছে, কি করে ও। তো খেলা করছে, দেখা যাক আজ কেমন খেলে ও। অনেক হাসি খুশি মেজাজে আজ আছে। তো ড্রাইভ করছে বল, এখানে দেখা যাক চার মারে কিনা। না, এটা বলটা চার হয় নাই। আমাদের তমাল ভাই বোলিংকে বল ফিরিয়ে দিল। এই বলে কি হয়, এই বলে নাইম ডট হোয়াইট, বলটা হোয়াইট হয়েছে। তো হোয়াইট হওয়ার বাবদে ওরা 1 রান পেয়ে গেল। এইবার এই বলে নাইম বোল্ড হওয়ার কারণে ও মেজাজ হারিয়েছে, কারণ ও তো আর ব্যাটিং পাবে না, আউট হয়ে গিয়েছে, সেই কারণে মেজাজ হারিয়ে আরেক ব্যাটিংকে ব্যাট হাতে তুলে দিয়ে সে মাঠের বাইরে চলে আসছে। তো অনেক রেগে আছে আর কি, যে এইভাবে আউট হলো, বলটা ডাউন হয়েছে। পরের ব্যাটিং আর কি ব্যাট করছে, দেখা যাক সেই আমাদের আলিফ কি করে এই ব্যাটিং এ, সে কি পারবে দলে হাল ধরতে। ওদের দলে আছে আর একটা জুনিয়র সাইদ, সুন্দর খেলে। তমাল ভাইয়ের বল ধরার স্টাইলটা অনেক ভালো লাগলো ভাই। এই ভাই বল ধরে যেভাবে দৌড়ে আসছে, মনে হচ্ছে কাউকে মারবে কিনা। না, সে বোলিং করতে এসেছে, এসে প্রথম বলে বল করেছে এবং আলিফও বলে 6 মেরে দিয়েছে। আর এখানে 6 মারা মানে আউট হয়ে যাওয়া, যেহেতু শর্ট পিচ খেলা। আলিফ আউট হওয়ার কারণে পরের ব্যাটিং নেমেছে। সে মূলত ওদিকে তার এক ছাড়
অনেকদিন পর দেখা হয়েছিল, তো স্যারের সাথে ওদিকে গল্প করছিল, একে অপরের খোঁজ খবর নিচ্ছিল। তো দেখা যাক ভাই ব্যাটিং করে দলের হার ধরতে পারে কিনা। আমরা চাচ্ছি সবাইকে অল আউট করে দ্রুত ব্যাটিং করতে, কারণ ইফতারের জন্য মিনিমাম 20 মিনিট আগে বাসায় যাওয়া লাগবে ভাই। মাগরিবের আজানের মিনিমাম 20 মিনিট আগে যাওয়াই লাগবে, কারণ সবার বাসা তো আর কাছে নয়, অনেকের বাসা যেতে 10 মিনিটও টাইম লাগে। তো ছোট সেই সাইড আউট হয়ে গিয়েছে। দেখা যায় সেই এফডি ভিলিয়ার্সের ফ্যান অভিষেক কি করে, সে কি পারবে আজকে সুন্দর সুন্দর শট খেলতে? সে যে এফডি ভিলিয়ার্সের ফ্যান দাবি করে, তার মতন দেখি আমরা একটি শট দেখতে পাই কিনা। তো দুজন খেলছে, পার্টনারশিপ করছে, অনেকটা রানি হয়ে গিয়েছে। ওদেরকে এবার আমাদের আউট করতে হবে, নাহলে আমরা অনেকটা চাপে থেকে যাব। ও সুন্দর শট, যেহেতু শর্ট পিচ খেলা, ও হলো জায়গা করে নিয়ে গ্যাপে শট মেরেছে। সুন্দর শটটা ছিল, কারণ এটা অফে মারতে গেলে ভাই আপনার 6 হয়ে যাবে, 6 হলেই তো আউট। সুন্দর স্ট্রেট ড্রাইভ। ও নো, এবিডি ভিলিয়ার্সের ফ্যান বলে সেই এবিডি ভিলিয়ার্সের মতন পিছনে ঠাটম্যানের অঞ্চল দিয়ে 4 মেরেছে। আর ওর ওই 4 দেখে আমাদের সিনিয়র বড় ভাই তাবিজ ভাই অনেক খুশি করছে, এবং সেও হাসি মেজাজে তার সঙ্গে রয়েছে, এবং সে পরের বলে 6 মেরে দিয়েছে। আর 6 মেরেছে বলে আউট হয়ে গিয়েছে। ওদের এখন লাস্টের এই ব্যাটিংটাও আউট, এখন ওরা অল আউট। আমরা ব্যাটিং নেমে পড়েছি, আমি এবং সাইফ ব্যাটিং, সাইফ স্ট্রাইকে, আমি নন স্ট্রাইকে। দেখা যাক আমরা এই ম্যাচ জিততে পারি কিনা। ওরা ওদের মতন ফিল্ডিং সেট আপ করছে। এই যে আমাদের তমাল ভাই সামনে দেখা যাচ্ছে যে একটি দেওয়ালের উপর বসে সবকিছু পর্যবেক্ষণ করছে। তমাল ভাই কি পর্যবেক্ষণ করছে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা করছে। আর যাই হোক, আপনারা সেটা দেখে বুঝে নেন। এবার সাইফ খেলছে একের পর এক, সুন্দর সুন্দর শট খেলছে। এখানে অবশ্য সিঙ্গেল নেওয়াও আছে, কিন্তু সিঙ্গেল তো ভাই এত অল্প জায়গায় নেওয়া সম্ভব না সব সময়, খুবই মানে হার্ড বিষয় আর কি। তো এখানে যা রান করতে হবে 4 মেরেই ভাই, সিঙ্গেল খুবই টাফ। তো ও একের পর এক খেলেই যাচ্ছে, আমি নন স্ট্রাইকে দাঁড়িয়ে আছি। তো যাক, অবশেষে আমি স্ট্রাইক পেলাম, ব্যাটিং দিয়েছি, আমিও খেলছি। খেলে গ্যাপে একটি শট খেললাম, জায়গা করে নিয়ে অফে। দেখা যাক আমি আজকে খেলি। তো একটা খেললাম লেগ সাইডে, আলিফ ধরে ফেললো, ও বলটা ডাউন হয়ে গিয়েছে, এটা বোল্ট হয়ে গেছি। যাক, কিছু করার নেই, বোল্ট যখন হয়ে গিয়েছি মাঠ তো ছেড়ে উঠতেই হবে। তো উঠে আসলাম সিয়ামকে দিয়ে। সিয়াম এখন ব্যাটিং, আর আমাদেরও খুব একটা বেশি রান লাগে না, আশা করি এই ম্যাচটা জিতে যাব। আর আমাদেরও সময় হয়ে যাচ্ছে, আমরা এখনই খেলা শেষ করব। খেলাটাও প্রায় শেষের দিকে। তো আমরা এই ম্যাচ জিতে গিয়েছি। এখন আমাদের বাসায় যাওয়ার পালা, সবাই বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি। আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।